হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকের রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের এবং অতি সহজেই পাবদা মাছের রসা। তো আমার চ্যানেলে এরকম নতুন নতুন সুস্বাদু রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পোস্ত বাটা। তো এইরকম পাবদা মাছের রসা বানানোর জন্য আমরা সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাবদা মাছ। তাতে দিয়ে দিয়েছি ওপর থেকে সর্ষের তেল, দিয়ে দেবো কিছুটা সামান্য পরিমাণে নুন এবং দিয়ে দেবো হলুদ। এগুলিকে আমি দেখো এক এক করে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এগুলিকে 5 থেকে 7 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো মশলাগুলোকে আমি মাছের মধ্যে ভালো করে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি। মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি একটা ছোট পাত্রে নিয়ে নেব কিছুটা আদা কুচি, দিয়ে দেবো তাতে কালো জিরে, দিয়ে দেবো সাদা সর্ষে এবং 2 চামচ পোস্ত, এবং এগুলিকে আমি সামান্য পরিমাণ জলে ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে সাদা সর্ষের জায়গায় কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। তো আমি একদম সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এখানে পাবদা মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে, যার কারণে আমি এখানে ক্যামেরাটা করতে পারিনি। আমি মাছগুলো ভেজে নিয়েছি এক এক করে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, বা 250 গ্রাম পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। এগুলিকে আমি পেঁয়াজগুলিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো যতক্ষণ তৈরি হচ্ছে বা যতক্ষণ ব্রাউন হয়ে আসে ততক্ষণ আমি যে পোস্ত আদা এগুলিকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলিকে মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে মতো শুকনো লঙ্কা, দিয়ে ওগুলোকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো এবার দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার নাড়িয়ে নিচ্ছি, এবং পেঁয়াজগুলো দেখো ঠিক এই রকম হয়ে আসলে আমি এই পর্যায়তে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ব্যাস, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে আর কোনো মশলা আমি দেব না। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে পোস্ত আদা সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। তো দিয়ে আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখবেন যখন এই পেস্টটা আমরা দেব তখন খুব সুন্দর একটা পোস্তর গন্ধ আসবে। এবং ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই এরপরেই আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি এখানে কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করেছি। ব্যাস, এরপরে আমি আর কোনো মশলা ইউজ করব না। আমি এখানে শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কাটাই ইউজ করেছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো। দিয়ে আমি ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করব। আমরা জানি প্রতিটি মাছেই আছে প্রোটিন। পাবদা মাছ আমাদের যেরকম স্বাদ
যুক্ত একটি মাছ, তেমনই পাবদা মাছে প্রচুর নিউট্রিয়েন্টস, প্রোটিন, ভিটামিন, মিনারেলস কিন্তু আছে। তো দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এরপর দিয়ে দিলাম 3টে টমেটো, মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। এবং টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি কি করব, সামান্য পরিমাণে আমি কিন্তু স্বাদ অনুসারে নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম টু হাই রেখে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেবো। টমেটোটা ফুটতে বা টমেটোটা তেল ছাড়তে বেশ 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো দেখো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটিকে মিডিয়াম টু হাই রেখে বারবার হালকা হালকা করে হালকা হাতে নাড়াচাড়া করে এটিকে ভালো করে হতে দেবো। টমেটোর তেল ছাড়া শুরু করে দিলে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো 2 বাটি মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন, বেশি পাবদা মাছের রসাতে বেশি ঝোল হয় না, হালকা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়। তো হালকা একটু হালকা পাতলা ঝোলের জন্য আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। তো দেখো জলটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবো। এবং যখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটুখানি ফুটতে দেব এবং যখন দেখব যে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখন ওপর থেকে একে একে আমি পাবদা মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো এখানে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবং মাছগুলো যেহেতু 75% আমরা ভাজার সময় কুক হয়ে গেছিলো, তো এখানে আলাদা করে আর বেশিক্ষণ কুক করতে লাগে না পাবদা মাছ। তো ঝোলে দেওয়ার পরেই হালকা হাতে একটুখানি ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। এবং আমাদের গরম গরম তৈরি হয়ে গেছে পাবদা মাছের রসা, ঝাল ঝাল পাবদা মাছের রসা। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন।